রব্বি জিদনি ইলমা قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দ্বীনে হক চর্চা করার তৌফিক দান করেছেন এবং দাওয়া প্রশিক্ষণ মতো গুরুত্বপূর্ণ একটি সাবজেক্টে আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য আল্লাহ দরবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যে দাওয়ার মিশন সমস্ত নবী রাসূলদের ছিল, আর আমাদের নবীজির 8টি মিশন ছিল। 8টি মিশন তিনি এই দুনিয়ায় বাস্তবায়ন করেছেন এবং কিভাবে করতে হবে সেটাও তিনি দেখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই হিসাবে আমরা দাওয়া প্রশিক্ষণটা বেশি গুরুত্ব দিই। পরবর্তীতে আল্লাহ তৌফিক দিলে সিয়াসতের প্রশিক্ষণ, রাজনৈতিক প্রশিক্ষণ, এগুলো হচ্ছে এলমি প্রশিক্ষণ, জ্ঞানের প্রশিক্ষণ, জ্ঞানের মাধ্যমে। তো যে কাজ করবে সেই কাজ সম্পর্কে সে যদি অনভিজ্ঞ হয়, সেই সম্পর্কে তার নলেজ না থাকে, তাহলে কিন্তু সে অ্যাক্সিডেন্ট করবে কি না? অ্যাক্সিডেন্ট করবে। তো এখন আমরা দাওয়া অঙ্গন, বাংলাদেশটা একটা পুরো দাওয়ার ভূমি। পুরো বাংলাদেশটা কি দাওয়ার ভূমি। তো এখানে দাওয়াতি কাজ করতে হলে কোন ক্ষেত্রে কোন সিদ্ধান্ত নিব, যেমন রাষ্ট্র আছে, রাষ্ট্রের ব্যাপারে আমরা সিদ্ধান্ত কী নিব, এরপর তো ওলামা ইকরাম আছে, আলেমদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত কী নিব, পীর মাশায়েখ, তারপরে তবলিগ, খানকা, মাদ্রাসা, মসজিদ সব আছে, আমাদের সিদ্ধান্ত কী হবে, সাধারণ মানুষের ব্যাপারে আমাদের কর্মপন্থা কী হবে, এরপর আন্তর্জাতিক বিষয় আবার আমাদের কর্মপন্থা, আমাদের দিক নির্দেশনা, সলিউশনমূলক আমাদের বক্তব্য কী হবে, টোটাল বিষয়গুলো আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে হবে। এটা হবে পার্সোনাল প্রশিক্ষণ। এটা আবার দার্সে হবে না, ঠিক আছে? দার্সে হবে, এটা পার্সোনাল প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে যারা থাকবে তারা ফিল্ডে কাজ করতে পারবে এবং তারা আগামী দিনের বাদশাহী স্টাইলে কমান্ডার হবে, রাজা স্টাইলে কী হবে? কমান্ডার হবে। প্রথম কথা হচ্ছে দাওয়ার গুরুত্ব সবচেয়ে বেশি। অন্যগুলো যেমন গুরুত্ব বেশি, যেমন নামাজের গুরুত্ব, জাকাতের গুরুত্ব, হজের গুরুত্ব আছে না? গুরুত্ব আছে, জিহাদের গুরুত্ব। তো এই অংশটা কোনো দিক দিয়ে কম নয়। দাওয়ার অংশ, দাওয়ার মাকসাদ হলো ইসলামের দিকে, নূরের দিকে, একত্ববাদী ইলাহের দিকে মানুষকে আহ্বান জানানো। এখানে আমাদের বাংলাদেশের ভিতরে আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে একেবারে মূল কথা, সেটা হচ্ছে এই বাংলাদেশে ইসলামী যতগুলো ঘরানা আছে, ইসলামী ঘরানা, তাদের ব্যাপারে আমাদের দিক নির্দেশনাটা কি, এটা আমরা আজকে একেবারে পরিপূর্ণভাবে আলোচনা করব অল্প সময়ের মধ্যে। যেমন ইসলামী রাজনৈতিক দলগুলো আছে, এরপরে আধ্যাত্মিকতার জায়গা থেকে আমরা যেসব করি জিকির আজকার, তাহলে পীর মাশায়েখগণ আছেন, এরপরে দাওয়াতি অঙ্গনে কিছু দাওয়াতি কাজ করেন, তাবলিগ জামাত আছেন, ওনারা আছেন। এরপরে শিক্ষা দীক্ষার মধ্যে আমরা যদি একটু হিসাব করি, তাহলে আমরা মাদ্রাসাগুলোকে দেখি, তাহলে ওনাদের এই একটা দাওয়া দ্বীনি অঙ্গন, এটাকে আমরা সবগুলোকে একসাথে বলি দ্বীনি অঙ্গন। একসাথে কি বলি? দ্বীনি অঙ্গন। আপনার রাজনীতির মাধ্যমে যারা কাজ করে তাদেরকে আমরা দ্বীনি অঙ্গন মনে করি। তারপর যারা আধ্যাত্মিকতা জিকির আজকারের মাধ্যমে কাজ করেন তাদেরকে আমরা দ্বীনি অঙ্গন মনে করি। এরপরে যারা শিক্ষাঙ্গনে যারা আছেন দ্বীনি শিক্ষার সাথে, তাদেরকে আমরা দ্বীনি অঙ্গন মনে করি। পাশাপাশি যারা দাওয়া অঙ্গনে আছেন সবাইকে আমরা দ্বীনি অঙ্গন মনে করি, ঠিক আছে? তাহলে এখন কি আমরা কি আলাদা? না, আমরা প্রত্যেকের অভাব পূরণ করব। আমরা রাজনীতি দলের যে অভাবটা আছে সেটা আমরা পূরণ করব, তারপর আধ্যাত্মিকতা যারা কাজ করে, তাসাউফ, তাজকিয়া নফসে যারা বলে, ওনারা যেটা কাজ করে ওখানে অভাব যেটা আছে সেটা আমরা পূরণ করব। তারপরে আপনার মসজিদ, খানকা, পীর মাশায়েখদের এখানে অভাব যেটা আছে সেটা আমরা পূরণ করব। এরপরে মাদ্রাসাওয়ালাদের যে অভাব যেগুলো আছে শিক্ষাঙ্গনের, সেখানে যে অভাবগুলো, এগুলো আমরা পূরণ করব। তো পূরণ করার জন্য অবশ্যই আমাদেরকে আরও জ্ঞানী হতে হবে, না? তার মানে আমরা শ্রম দেওয়ার জন্য রেডি মনস্তাত্ত্বিকভাবে, কারণ আমরা কারো দোষ দিতে ইচ্ছুক না। ভুল ত্রুটি বেকার আছে, এই ভুলগুলো নিয়ে আমরা আলাপ করা পছন্দ করি, তবে সেটা নসিহার পাশে আমরা কথা বলি। তাহলে এক্ষেত্রে আমাদের একটা অন্যতম একটা সলিউশনমূলক মূলনীতি হলো, সেটা হলো দ্বীনি ঘরানা যারা আছে তাদের ব্যাপারে আমরা নসিহামূলক শব্দচয়ন। কি মূলক? নসিহামূলক। যেমন আমাদের সুন্নি ভাইরা আছে দেশে, ওনাদের ক্ষেত্রে ওনাদের একটা বিশাল প্ল্যাটফর্ম না, সাসিনা থেকে শুরু করে আপনার যা আছে মোটামুটি ওনারা যতটুকু করতেছে, কিন্তু ওটার ভিতরে ভুল ত্রুটিতে ভরা। কিন্তু ওনাদেরকে আমরা কি অ্যাটাক আক্রমণাত্মক ভঙ্গি শব্দ দিয়ে করবো না, নসিহার ভাষা। আদ্দিন নসিহা, দিন সবসময় মানুষের কল্যাণ কামনা করে, তাহলে আমরা কল্যাণের ভাষায় কথা বলবো।
এক্ষেত্রে আমরা যেটা করি, আমি কয়েকটা রুল এখানে আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবাই করবেন। এই গুরুত্বপূর্ণ যেটা, এটা একেবারে মাথা রাখবেন, মাথায় সেট করে ফেলবেন, দেমাগের মধ্যে একদম সেট করে ফেলবেন এটা। কারণ ফিল্ডে যারা আমরা কাজ করি, আমাদের এই জায়গাটা ভুল হয়ে গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আমরা এখানে যাদেরকে আমরা দেখছি আপনার এই ইসলামের রাজনীতি যারা করেন তারা, এবং পীর মাশায়েখ খানকা মসজিদ শিক্ষাঙ্গন মাদ্রাসা ওলামা ইকরাম, ঠিক আছে, সবার আমরা নসিহার একটা থাকবে যে একটা কথা আমরা তাদেরকে স্মরণ করে দিব, যারা দিন গ্রামে রাজনীতি করেন, যারা আধ্যাত্মিকতার কাজ করেন, যারা শিক্ষাঙ্গনের কাজ করেন, যারা দাওয়াতি কাজ করেন, সবাইকে আমরা একটা কথা স্মরণ করে দেবো। দেখেন, আপনি দিন গ্রামে রাজনীতি করতেছেন, হ্যাঁ, আপনি জিকির আজকার তাজকিয়া কাজ করতেছেন, আপনি শিক্ষাঙ্গনে কাজ করতেছেন, হ্যাঁ, আপনি দাওয়াতের কাজ করতেছেন, কিন্তু আমাদের সবার লক্ষ্য উদ্দেশ্য কি, এটা আমরা ভুলে গেছি। সবার লক্ষ্য উদ্দেশ্য সবাই ভুলে গেছে। জিকিরওয়ালারা জিকির নিয়ে আছে, মাদ্রাসাওয়ালারা মাদ্রাসা নিয়ে আছে, রাজনীতিওয়ালারা রাজনীতি নিয়ে আছে, ঠিক আছে, ফির মাসায়গণ খানকায় ফির মাসায়গণ খানকা নিয়ে আছে। এটাকে তারা নিজেদের মাকসাদ বানিয়ে ফেলছে, এটাকে নিজেদের কি বানাইছে, মাকসাদ বানাইছে। তো এই জায়গাটা একটা সংকট, এটা একটা ক্রাইসিস বলি আমরা ভুলও বলার দরকার নেই, ভুলে গেছে, ওনারা ভুল করতেছে, এতটুকু আমরা বলবো না আন্তরিকতার কারণে, ভুলে গেছে, ভুলে যায় না মানুষে, ভুলে গেছে। তো এই মাকসাদটা আসলে ওনাদেরকে আমরা স্মরণ করে দেবো, আসলে এটা আপনার মাকসাদ না। মসজিদ ইমাম সাহেবকে বলবো যে আপনার এটা মাকসাদ না, রাজনীতিবিদদেরকে বলবো আপনার এটা মাকসাদ না, লক্ষ্য উদ্দেশ্য না, মাদ্রাসাওয়ালাকে বলবো যে এটা আপনার লক্ষ্য উদ্দেশ্য না, কথা বুঝতেছেন। এরপরে খানকাফি সাহেব ওদেরকে বলবো যে আপনার লক্ষ্য, এটা আপনার লক্ষ্য উদ্দেশ্য হবে একমাত্র খেলাফত, ইসলামী এমারা বা খেলাফত, ইসলামী এমারা বা খেলাফত। ইসলামী এমারা মানে ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফা মানে একটা রাষ্ট্র যখন এক আমিরের তত্ত্বাবধানে চলবে তখন হয়ে যাবে এটা খেলাফা, তখন কি হবে, খেলাফা হবে। তাই ওনাদেরকে আমরা এটা স্মরণ করাই দিব যে আপনারা রাজনীতি করতেছেন, করেন, জিকির আজকার নিয়ে আসেন, থাকেন, দাওয়াত নিয়ে আসেন, থাকেন, সমস্যা নেই, শিক্ষাঙ্গ নিয়ে আসেন, কোনো সমস্যা, সবটার লক্ষ্য একটাই, খেলাফত, ইসলামী এমারা। এইটা একদম ভুলে গেছে যারা ইসলামের রাজনীতির মধ্যে আছে, তারা গণতন্ত্র জিকির করতে 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 এমন অবস্থা হয়েছে যে খেলাফতে ভুলে গেছে। কথা বুঝে না বিষয়টা, হ্যাঁ, খেলাফত মিনিং কি, খেলাফত মিনিং কি এটাও জানে না। এটা কেন হয়েছে, এটা ব্যর্থতা হয়েছে আমাদের, কারণ পশ্চিমা চর্চাটা অতিরিক্ত করে ফেলছি। যে ইস্তেহাদ দিয়ে মুরব্বীগণ এটাকে নির্বাচন পর্যন্ত জায়েজ বলছে, তারা কিন্তু সেই মধ্যে থাকে নাই, তার থেকে সীমালঙ্ঘন করে বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাদিন, সীমালঙ্ঘনকারীকে আল্লাহ কি করে না, ভালোবাসে না। তোমাদেরকে বলবো যে আপনার গণতন্ত্র জিকির করছেন, এই আবাদত থামেন, জিকির করতে করতে ফেনা বের করছেন, জবান শুকিয়ে গেছে, কাউকে ফাঁসি থেকে বাঁচাতে পারেন নাই, ঠিক আছে, এজলাস আদালত বহুত কিছু করছেন, কিছু করতে পারলেন না। একটা কাজ করেন, এরা যা করছেন আপাতত, এবার একটু স্মরণ করেন আপনার কোনটা, আপনার মেন যেটা আজাদি, সেটা হলো কি, খেলাফত। এটা ভুলে যাইয়েন না, গণতন্ত্র জিকির করতে গিয়ে এটা ভুলে যাইয়েন না, তাজকিয়া নফসিওয়ালা যারা জিকিরের সলাভক্তি দেখি এটা খেলাফত ভুলে যাইয়েন না। মাদ্রাসাওয়ালাকে স্মরণ করে দিব, ভাই আপনি এই খেলাফতটা ভুলে যাইয়েন না, এটা হলো মৌলিক, এটাকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে, এটাকে অস্বীকার করলে কি হবে, কাফের। ইসলামের মূল কথা খেলাফত, ইসলামের মূল কথা কি, ইসলামের রাজনীতির মূল কথা খেলাফত। যারা দাওয়াতি কাজ করতেছেন ওনাদের অনেক দুর্বলতা, মানে মুখ্য উদ্দেশ্য কোনো খোঁজ খবর নাই। তাহলে এখানে এই দ্বীনি অঙ্গন যারা আছে তারা কি তাদের নিজস্ব মূল যেটা লক্ষ্য, আল্লাহ যে দায়িত্ব দিয়েছে সে লক্ষ্যের উপর আছে নাই। তো এখন আমরা কি করব, ওনাদেরকে গালি দিতে পারবো না, আমাদের ভাই, ঠিক আছে, দ্বীনি অঙ্গনের কাজ করতেছে, আমরা এতটুকু বলবো যে ভাই দেখেন আপনারা এই শব্দগুলো যা করতেছেন, এবার আপনার উদ্দেশ্য ঠিক করেন, সবাই হবে আমরা খেলাফত প্রতিষ্ঠার সহযোগী। ওর কথা ছিল কিন্তু এমন, মসজিদওয়ালা যারা আছে সবাই উদ্দেশ্য ছিল কি, খেলাফত প্রতিষ্ঠার সহযোগী। এখন সেটা থেকে আমরা সরে গেছি, তা আমরা কি করব, আমরা বলবো ভাই আপনি খেলাফত কথাটা বলেন, আর আপনি যে সংগঠন করেছেন এটা খেলাফত প্রতিষ্ঠার সহযোগী হবে। কথা বুঝে আসছে? তাহলে এটি হলো আমাদের 1 নম্বর, ইসলামী যারা দ্বীনি ঘরানা আছে সবার ব্যাপারে আমাদের 1 নম্বর সলিউশনের বক্তব্য কি, তাদেরকে আমরা খেলাফত স্মরণ করে দিই। এটা ভুলে গেছে, এটা কি করছে ভাই, ভুলে গেছে, যে কোনো কারণে ভুলে গেছে, নানান কারণ হতে পারে, এত কারণ খতিয়ে দেখার আমাদের দরকার নেই। আমরা সহজে বলবো উস্কুর খেলাফা, হ্যাঁ, খেলাফত স্মরণ করো, জিক্রুল খেলাফা, খেলাফতে জিকির,
এটা জিকির করো এখন, যে একটু ডেমোক্রেসি, একটু সেকুলার, মডারেট, এগুলো বাদ দিয়ে ফেলো। আস্তে আস্তে মাথায় এটা ঢুকো। এতদিন পুরো মাথা একবারে মগজের মধ্যে এগুলো সেট ছিল, পশ্চিমা আবর্জনা। এবার আস্তে আস্তে এগুলোকে ধোলাই করো হাতুড়ি দিয়ে। কিসের হাতুড়ি? খেলাপথের হাতুড়ি। খেলাপথ নামক হাতুড়ি দিয়ে এটাকে ধোলাই করো, ধোলাই করে মাথা থেকে বের করো। খেলাপথ শিখো, খেলাপথ কীভাবে কাম করতো সেটা শিখো, সুন্নাহ পন্থাগুলো কি সেগুলো শিখো। কথা বুঝে আসছে? এটা আমাদের 1 নম্বর সলিউশনমূলক বক্তব্য। ঠিক আছে, এবার 2 নম্বর যে ইয়েটা, ধরেন বিশেষ করে এখানে 2 নম্বর ইয়েটা একটু যারা ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, তাদের ব্যাপারে আমাদের একটা নসিহা, কল্যাণমূলক নসিহা। আপনি ওনাদের ব্যাপারে বলবেন কি যে আসলে নির্বাচন আর এগুলো দিয়ে হবে না, এটা কোনো পন্থা না। আপনি যদি কায়েম করবেন বলতেছেন, এটা পন্থা না। পন্থা আপনাকে সুন্নাহ পন্থা আসতে হবে। সুন্নাহ পন্থা কি? সুন্নাহ পন্থা আপনার যদি 2টা পন্থা আপনার আছে। 1 নম্বর জিহাদ, 2 নম্বর দাওয়া। 2 নম্বর কি? দাওয়া। 1 নম্বর জিহাদ। তা আমাদের এই ভূখণ্ডে আমরা জিহাদের কোনো পরিবেশ বা জিহাদ এখানে মুশকিল, এখানে এটা সম্ভব না। তা আমরা কি করতে পারি? এখানে আমরা দাওয়ার কাজটা করতে পারি। দাওয়ার কাজটা কি করতে পারি? দাওয়ার মাধ্যমে কমান্ডার তৈরি করা সম্ভব, দাওয়ার মাধ্যমে দিন বিজয় করা সম্ভব, বিপ্লব ঘটানো সম্ভব দাওয়ার মাধ্যমে। দাওয়ার মাধ্যমে কি সম্ভব? আমরা দাওয়ার যেতে নবীর সুন্নাহ, নবীর সুন্নাহর মধ্যে আমাদের কল্যাণ, নবীর সুন্নাহর মধ্যে আমাদের বিজয়, নবীর সুন্নাহর মধ্যে আমাদের কি ভাই না বিজয়। নদীকে বলে তো ঠিক আছে, আপনারা পন্থাগত যেটা অ্যাক্সিডেন্ট করতেছেন বারবার, ওই পন্থারা সাধারণ মানুষের কাছে মুখাপেক্ষী হইয়েন না। সাধারণ মানুষের উপর দিনের খেয়াল খুশির উপর, সাধারণ মানুষের খেয়াল খুশির উপর দিনকে ছেড়ে দিয়েন না। ঠিক আছে, সাধারণ মানুষের খেয়াল খুশির উপর দিনকে ছেড়ে দিয়েন না। আপনার সুন্নাহ পন্থা চলে আসেন, এটা নসিহা। আপনার পন্থা এটা শিখে, কারণ আমি দেখেছি 30 বছর এক দিনী ভাই দায়িত্বশীল 30 বছর সংগঠনে কাজ করতেছে, কিন্তু দিন কীভাবে সুন্নাহ পন্থায় কাজ করবে আমি জানি না। এই অবস্থা আমাদের ভাইদের। আমি অবাক হয়েছি, অনেকে আলাপ হয় আমার সাথে, অনেকের সাথে আলাপ হয়, 30 বছর দিন কায়েমের সংগ্রাম করতেছে, কিন্তু দিন কায়েমের সুন্নাহ পন্থাই জানে না। আমাকে এমনও বলছে একজন ভাই যে এই প্রেক্ষাপটে তাহলে আমরা দিন কীভাবে বিজয় করবো? তাহলে ধরেন সুন্নাহ পন্থা আপনি শিখেন, আপনি সিরাত থেকে শিখেন। আমরা সিরাত পড়ছি, আপনাদের সিরাতে কোনো খোঁজখবর নেই। কথা বলছি বিষয়টা, সুন্নাহ পন্থা আমরা শো করবো। একটা সুন্নতকে জীবিত করবো মানে পুরা জাহিলিয়া বিজয় এখান থেকে বিদায় নিবে, শিরক বিদায় নিবে, বেদাত বিদায় নিবে সুন্নত জীবিত হলে। সুন্নত এটা আলো, এটাই বিজয় হয়েছে মানে সব অন্ধকারকে ছাইচা করে ফেলবে। কথা বুঝছেন বিষয়টা? হ্যাঁ, তাহলে ওনাদেরকে আমরা সেটা স্মরণ করে দিব যে ভাই নির্বাচনী এগুলা চূড়ান্ত না, এগুলো আমাদের লক্ষ্য না, আর এটা আমাদের বিজয়ের কোনো মানদণ্ডও না। এটা বহুত করে দেখছি, আজকে 100 বছর হয়ে গেছে, করতে করতে কিছু করতে পারলাম না। ঠিক আছে, এখন আমরা কি করব? সুন্নাহ পন্থা চলে আসেন। সুন্নাহ পন্থা কি করব? পরিপূর্ণভাবে দাওয়াতি কাজ করব। আপনার দাওয়াতে খেলাবাদের কথা থাকবে, কমান্ডার কথা থাকবে, আমরা মারুফ নাহি মুনকারের কথা থাকবে। ঠিক আছে, একবারে টোটাল ইসলামকে শো করবো দাওয়ার মাধ্যমে। দাওয়ার মাধ্যমে ইসলামকে কি পরিপূর্ণ শো করবো, একবারে পরিপূর্ণ বার্তা দিব, মেসেজ অল ক্লিয়ার, পুরো মেসেজ দিয়ে দেবো আমরা। কথা বুঝছি না? এটি হলো আমাদের এই 2 নম্বর সলিউশন। ওনাদেরকে আমরা স্মরণ করে দিব না, ওনাদেরকে গালিগালাজ করা যাবে না। আবার তুই গোমরা হয়ে গেছিস, হ্যাঁ আপনি জেনে ধরছেন এটা বেদাতি একটা পন্থাগত বেদাতি। আকীদা গ্রহণ করলে শিরক হবে, তখন আকীদা গ্রহণ করে কি হবে? শিরক হবে। আর যদি আপনি আকীদা গ্রহণ করেন না বলছেনই, পন্থা তো গ্রহণ করেন, পন্থাই বেদাতি পন্থা। এটা পন্থাগত বেদাতি এবং এটা পশ্চিমা পন্থা, এটা মানুষের তৈরি করা পন্থা। সুতরাং রসুল যে পন্থা নিয়ে আসছে, মা আতাকুম রসুলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি যা দিয়েছে তাই ধরো, যা ছাড়তে বলছে সব ছেড়ে দাও, ব্যাস। কথা বুঝলেন বিষয়টা? ব্যাস, নবীজি এই পন্থা দেয় নাই, নবীজি যে পন্থা দিয়েছে এই পন্থা দাওয়াত ধরো। এই দেশে জিহাদ সম্ভব না, দাওয়াত তো আছে, দাওয়াতের ক্ষেত্র তো আছে না, দাওয়াতের পরিবেশ তো আছে। দাওয়াতি কাজ করলে কি ফাঁসে কেউ কি ধরে মানে টুকরো করে ফেলতেছে? আর করলে করক না, সমস্যা কি? করলে করক না, সমস্যা কি? হামজা রাদিয়াল্লাহু তাআলা যদি সাইদের শাহাদাত তার নাম উঠতে পারে, তা আমারও যোগ হোক না এখানে, আমি ডাইরেক্ট জান্নাতে সবুজ হয়ে যাই না? এটা তো আমার নবীর চেতনায় ছিল, লাওয়াদ্দিতু আন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। নবীজি বলছে আমার ইচ্ছে হয়, আবলতে হাদিস না, বুখারী হাদিস, আমার ইচ্ছে হয় কি, আমি চাই, আমার কামনা আল্লাহ একবার শহীদ হব, আবার জীবিত হব, আবার শহীদ হব, আবার জীবিত হব। সুবহানাল্লাহ। কি গুরুত্বপূর্ণ হাদিস, বুখারী শরীফ হাদিস। এটা যদি সহিহ হাদিস না হইতো, দেখতেন এটা নিয়ে কি অবস্থা শুরু করতো। কথা বুঝছেন বিষয়টা? হ্যাঁ, এই অবস্থা। তা বুঝছে বিষয়টা?
তাহলে আমরা এই দিনই গণনার ক্ষেত্রে আমরা কি করব? সুন্নাহটাকে আমরা শো করব। আমি বলবো যে রসুল সুন্নাত হলো দাওয়াত, আমরা দাওয়াতি কাজে আছি। ঠিক আছে, মক্কি জীবন নবী দাওয়াতি কাজ করছে না? সেই দাওয়াত থেকে আমার আবু বকর তৈরি হয়েছে না? উমর তৈরি হয়েছে না? হ্যাঁ, ওসমান তৈরি হয়েছে না? আলী রাদিয়াল্লাহু তাআলা তৈরি হয়েছে না? অন্যান্য কমান্ডার তৈরি হয়েছে, মুআজ বিন জাবাল তৈরি হয়েছে না? তো দাওয়ার মাধ্যমে কমান্ডার তৈরি হয়ে গেছে, এবং এদেরকে নিয়ে পরবর্তী রসুলের পরবর্তী খলিফা প্রতিনিধি কত বড় পরবর্তী তার নবীজির যে হাল, এটা ধরছে কারা? আবু বকর ধরছে, নবীজির প্রতিনিধি ওই দাওয়া ওখান থেকে উঠে আসছে। ঠিক আছে, আমরা সুন্নাহ পন্থা থাকবো, যত আধার আসুক, আমাবস্যা রাত আসুক, মোকাবেলা হবে সুন্নত দিয়ে। মোকাবেলা কি দিয়ে হবে? আমাবস্যা রাত যদি আকিদা নিয়ে আসে, তাহলে ডাইরেক্ট তাওহীদ দিয়ে মোকাবেলা করব। আমাবস্যা রাত যদি জাহেলিয়ার আপনার আবরণ নিয়ে আসে আমাবস্যা রাত, তাহলে ইসলাম দিয়ে সহজে মোকাবেলা হবে। আর আমাবস্যা রাত যদি কুফর নিয়ে আসে, তাহলে ইমান দিয়ে মোকাবেলা হবে। হ্যাঁ, আমাবস্যা রাত যদি বেদাত নিয়ে আসে, তাহলে সুন্নাহ দিয়ে মোকাবেলা হবে। কি দিয়ে? সুন্নাহ দিয়ে মোকাবেলা হবে। এখন যে পুরো প্রেক্ষাপটে আবরণ, এমন আবরণ বসছে আমাদের মাথার মধ্যে, মগজের মধ্যে, এবং আমাদের কর্মপন্থার মধ্যে। এই আবরণকে সরাইতে হবে সুন্নতের আলোকে। কিসের আলোকে? সুন্নতের আলোকে। তাহলে এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, এটা একটা প্রশিক্ষণ কিন্তু। ঠিক আছে, তাহলে এই ইসলামী গণনার ব্যাপারে আমরা এই 2 নম্বর আমাদের ইয়াটা কি, রুলটা কি? তাদেরকে সুন্নাহ স্মরণ করে দেব। নির্বাচন সমাধান নয়, দিন কায়েমের জন্য, হ্যাঁ হ্যাঁ, খেলাফত কায়েমের জন্য সুন্নাহ অনুসরণ। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে তারা সংগঠনমুখী। আমরা সংগঠন চাই না, আমরা জামা চাই। আমরা কি চাই? জামা চাই, সংগঠন চাই না। সংগঠন বোধ হয়েছে, সমস্ত সংগঠনের মানে একটা উদ্দেশ্য হতে হবে যে আমরা জামাকে সাহায্য করব। জামার সংগঠনের মধ্যে পার্থক্য আছে। যতগুলো সংগঠন, যেগুলো সংগঠন বলে, এটা পার্টি। ঠিক আছে, আর জামা হবে কি, সব সংগঠনের এক আমির, তখন হবে জামা। তখন কি হবে? জামা। বাংলাদেশে এমন একজন লিডার নাই যিনি কমির আমির, আলিয়া মাদ্রাসার আমির, অন্যান্য ইসলামের দলের আমির, ফিরমা শাইখদের আমির, দাওয়াতি মাজারকা তাদেরও আমির, এরকম একজন আমির দরকার ছিল। তার তত্ত্বাবধানে সব ঐক্যবদ্ধ হয়ে এবার পঙ্গপালের মতো ছুটবে। ঠিক আছে, তাহলে কোথায় যেত শিরক, কোথায় যেত কুফর, কোথায় যেত নাস্তিক, কোথায় যেত বেঈমান, এর পালানোর রাস্তা খুঁজে পেত না। আমাদের এই জায়গায় বড়টা ব্যর্থতা। জামা নাই কিন্তু সংগঠন আছে। জামা নাই, কি আছে? সংগঠন আছে। সংগঠন আছে, সংগঠনকে আমরা নসিহতের সাথে বলবো যে ভাই ঠিক আছে, সংগঠন করছে, দরকার আছে, কাজ করেন, গুছিয়ে কাজ করেন, দরকার আছে, কিন্তু জামাকে ভুলে যাইয়েন না। জামাকে কি ভুলে যাইয়েন না। আমরা জামার পরিভাষায় কথা বলেন, সংগঠনের পরিভাষা নয়। আমরা সংগঠন করছেন, করেন, কোনো সমস্যা, কিন্তু মাথা রাখবেন যে জামা এটা আমার পরিপূর্ণ না, আমার জামা আমার পরিপূর্ণ। জামা আমার কি পরিপূর্ণ, একজন আমির, একজন পরিপূর্ণ। আজকে যে বাংলাদেশে একজন আমির হতো, ঠিক আছে, সবাই যে তার পিছনে থাকতো, আমির সামনে থাকতেন, যে বাংলাদেশের চিত্র বহু তাকে পাল্টে দিত। ইন্ডিয়া না এমনি ফেলাইতো ভয়, ইন্ডিয়া কি এমনও ভয় ফেলাইতো। তারা মুসলমানের সাথে আছে কে? কে আছে? ওয়াইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবুনা মিয়াতাইন। তোমাদের মধ্যে মাত্র 20 জন হবে ধৈর্য ধারণকারী, 200 মোকাবেলা বিজয় লাভ করবে। কয়শো? 20 জন। কয়শোর মোকাবেলায়? 200 মোকাবেলায় বিজয় লাভ। তো ওরা কেমন হবে? আনস্মার্ট আনার এগুলা অসম্ভব। এটা হবে সাহাবীদের মানদণ্ডে, সালফে সালেহিনদের মানদণ্ডে দাঁড়াবে এরা। দেখবেন এরা যেদিক যাবে আল্লাহ সাহায্য শুরু। পৃথিবীর এই সময়ের ভিতরে আপনি যেখানে যেখানে দেখছেন দিন বিজয় হচ্ছে, এই লোকগুলা সিরাজের দিকে তাকান, ওদের ওদের অবস্থা দিকে তাকান, ওদের থেকে সাহাবীদের খুশবু পাওয়া যায়। ওদের থেকে সাহাবীদের কি, ওদের চেতনা থেকে সাহাবীদের চেতনা পাওয়া যায়, ওদের কথা থেকে সাহাবীদের কথার ধরন পাওয়া যায়, ওদের হাঁটা থেকে সাহাবীদের কথার হাঁটার কন্ডিশন পাওয়া যায়। বুঝছেন না? তাদের চোখের দৃষ্টিভঙ্গির মধ্যে সাহাবীদের দৃষ্টিভঙ্গির ঘ্রাণ পাওয়া যায়। আপনাকে ওইরকম হতে হবে, পরিপূর্ণ একদম বিশুদ্ধ হয়ে যেতে হবে, তাহলে আল্লাহ আপনাকে দিয়ে দিন বিজয়ের কাজ করাবে, খেলাবাতে কাজ করে। নলে অসুস্থ মস্তিষ্ক, সুদখোর, ঘুষখোর, তারপরে কি বলে বেনামাজি, নামাজি, ফাসেক, বেমান, এগুন দিয়ে আল্লাহ দিন বিজয় জীবনও করাবে না। দিন বিজয়কে জীবনেও করাবে না। আপনাকে স্মার্ট হতে হবে, সাহাবীদের মতন স্মার্ট। কথা বুঝছেন বিষয় না? তাহলে এক্ষেত্রে আমরা কি সংগঠন চাই না জামা চাই? জামা চাই। এটা আমাদের আওয়াজ তুলতে হবে। সংগঠন বোধ হয়েছে, এক সংগঠন আরেক সংগঠনের বিরুদ্ধে সারা কদিন এসে প্রপাগান্ডা ছড়াচ্ছে, যে একটা বিরুদ্ধে হয়েছে না, কদিন পরে আবার শুরু হবে। ঠিক আছে, কিন্তু আমরা ওইটা চাই না। আমরা চাই সবাইকে বলে একজন আমির, সমস্ত আমিত্বকে শেষ করে দেন। ঠিক আছে, সমস্ত আমিত্ব কী করতে হবে? শেষ করে দিতে হবে। এক আমির তত্ত্ব সবাই কাতারবদ্ধ হয়ে যান, দেখবেন আল্লাহ সাহায্য করে ফেলবে। আল্লাহ তো সাহায্য করতে রেডি, কিন্তু আমি তো সাহায্যের উপযুক্ত না, আমাকে কীভাবে দিবে?
বলে যে আল্লাহ সাহায্য দেন, সাহায্য দেন, কীভাবে সাহায্য দিবে? আপনি কতটুকু প্রস্তুত সাহায্যের জন্য? আপনি কতটুকু রেডি আছেন সাহায্যের জন্য? কতটুকু রেডি আপনি? আপনি রেডি কতটুকু? উপযুক্ত কতটুকু? কখন নিজেকে কেউ প্রশ্ন করছে? প্রশ্ন করে নাই। আগে আগে সাহায্য পাওয়ার জন্য আপনি উপযুক্ত হতে হবে। উপযুক্ত হওয়ার পরে না আল্লাহ আপনাকে সাহায্য দিবে। কথা বুঝছেন না? আপনি বিজয় করবেন, বিজয় করার মুখে বললে হবে নাকি? বিজয় করার জন্য আধ্যাত্মিকতা লাগবে না? কর্মপন্থা ঠিক লাগবে না? হ্যাঁ, তাহলে আমরা এই জায়গাটা, আমরা সংগঠন চাই না। সংগঠন অনেক হয়েছে, এখন আমরা জামা চাই। এখন আমরা কি চাই? জামা চাই। এটা জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করা, ঠিক আছে? এছাড়া কিছু আর বাইরেকে স্মরণ করে দেওয়া যে সংগঠন অনেক হয়েছে, বাস এখন আমরা জামামুখী হই। শরীয়তের পরিবেশের, সিরাতের পরিবেশের দিকে যাই, আমরা জামা চাই, সংগঠন না। জামার সংগঠন এক না, জামার সংগঠন কি না? এক না। সংগঠন হলো একটা ক্ষুদ্র অংশ, জামা হলো বৃহৎ অংশ। জামার একটা ক্ষুদ্র অংশকে সংগঠন বলে, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে আমরা বহু আমির চাই না, আমরা এক আমির চাই। এটা বলে গেছে প্রত্যেক সংগঠনে আমির অভাব আছে না? 10টা সংগঠন হলে 20 জন আমির, আমির নাবি আমির মিলে আর কি 20 জন আমির, ঠিক আছে? এর এইগুলা না, আমরা বলবো আমরা এত আমির চাই, আমরা এক আমির চাই। আমির বেশি হলে এখানে কি লাগালে বেশি হয়? এক আমির হক কথা বললে আরেক আমির আতাহাতি করে। হ্যাঁ, ঠিক আছে, এক আমির হক কথা বললে আরেক আমির কি করে? আতাহাত করে, সমস্যা। আমরা যেটা ওই স্লোগান বিষয়টা হলো বহু আমির চাই না, এক আমির চাই। বহু আমির চাই না, এক আমির চাই। এটা আমাদেরকে একবারে ভালো করে করতে হবে। বহু আমির, অনেক আমির হয়েছে এই দেশে, যে পরিমাণ আমির, সুবহানাল্লাহ, মানে বোধ হয়ে গেছে আমরা এদের শুকরিয়া আদায় করতেছি, আর দরকার নাই। যা আছে এর ভিতরে শুকরিয়া আদায়, ওনাদের প্রতি আমাদের নেগেটিভ ধারণা নাই, পজিটিভ ধারণা, আন্তরিকতা, ভালোবাসা, নেক নিয়ত সব আছে। ওনাদেরকে আমরা মাথার উপর রাখি, মাথার তাজ আমাদের, কিন্তু একটু পায়ে ধরে বলি যে আমির আর বানাইয়েন না, সংগঠনও বানাইয়েন না, যা বানাইছে শুকরিয়া আদায় করেন, এখানে স্থগিত হন, এখানে স্টপ হয়ে যান। এবার সবাই জামা চিন্তা করেন, আমির একজনের চিন্তা করেন। কথা বুঝে আসছে? হ্যাঁ, আমির কয়জন হবে? একজন একজন চিন্তা করেন, সেটা আবার মহিলা যেন না হয় আবার, ঠিক আছে? আপনাকে আবার মহিলার পিছনে ঘুরে অভ্যাস, ঠিক আছে? এমন এক জাতি মহিলার পিছনে ঘুরে যাদেরকে ইসলামের নাকা সাথে লাকল বলা হয়েছে, এরা ফাঁসা সৃষ্টি বেশি করে, এদের পিছনে ঘুরে। তাহলে অসুস্থ মস্তিষ্কের লোক না এগুলা। হ্যাঁ, 5 নাম্বার আমরা যেটা ইসলামী দলগুলোর ব্যাপারে নসিহা দিব, সেটা হচ্ছে মাজলুমদের ব্যাপারে একটা বার্তা দিব। আপনি সংগঠন ব্যাপারে কাজ করতে গিয়ে জেলখানা মাজলুমদেরকে ভুলে যাবেন না। এখনো কারাগারে শত শত মাজলুম আছে, ওনাদের খোঁজ খবর একটা গণনা থেকে, দিনই গণনা থেকে কোনো আওয়াজ তোলা হয়নি। নতুন করে যারা গ্রেপ্তার হয়েছে তাদের কথাই নেই। আতরমে বিক্রমপুরী গ্রেপ্তার, আরও অনেক ভাইদেরকে গ্রেপ্তার করেছে, কিন্তু একজন লোক কথাই বলতে চাচ্ছে না। আপনি যে দিনের জন্য লোকগুলো কারাবরণ করেন, সেই দিনের জন্য আপনার লোকদের পক্ষে কথা বলতে পারবেন না মজলুমদের, তো ওই মজলুমদের আত্মনা কি বিতা যাবে নাকি? ইত্তাকি দাওয়াতাল মাজলুম, নবীজি বলছেন তোমরা মজলুমের আত্মনাদকে ভয় করো, কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ওরা যা বলবো আল্লাহ তাই কবুল করে নেবে। হাসিনা ফতো অন্যতম কারণে মজলুমদের পদ্দোয়া, যারা আন্দোলন করছে সবগুলো শাপলা সত্তর থেকে উঠে আসছে এরা, জানেন আপনারা? শাপলা সত্তরের রক্তের বিনিময়, হাদিতে স্পষ্ট বলছে। শাপলার শহীদ আমি দেখেছি এগুলো, হাদি বলছে তো এগুলো, আমি ভিডিও দেখছি। বলছে যে আমি শাপলাতে দেখেছি, আমি ছিলাম এখানে, আমার কলিজা কাঁপছে তখন, রক্ত গরম ছিল। আমি কি কোনো জীবন হলো একটা? এই শাপলা থেকে সব আজকে ইয়াং যারা স্লোগান দিচ্ছে, আমরা তাদেরকে বলবো, আমরা যারা এই ইনকিলাব মঞ্চে আছেন, তারা হাদি ভাইয়ের খুনের জন্য যেমন আপনারা বিচারের জন্য আন্দোলন করতেছেন, পাশাপাশি মুসলিমদের মুক্তির জন্য স্লোগানটা তুলেন। মুসলিমদের মুক্তির জন্য স্লোগানটা তুলেন। এখনো কারাগার অনেক ভাই আছে, এবং শুধু কারাগার কেন, এই দেশে যারা অসহায় আছে বাড়িঘরের ভিতরে, গ্রামগঞ্জে, এদেরও পাশে দাঁড়ান। এবার আরাকান বিষয়, মুসলিমদের বাড়িঘর সব নিয়ে ফেলতেছে, পাশে দাঁড়ান। আর ঘরের ভিতরে আছে, পাশে আছে, আরও আরো আরো পাশে আছে, এদের জন্য যদি আপনি কাজ না করেন, তাহলে মজলুমদের সাহায্য না করার কারণে, তাহলে কিন্তু পরবর্তীতে যে জালেম আসবে তখন আর কাজ হবে না, বাঁচার জন্য কোনো কাজ হবে না। মজলুমদেরকে অবশ্যই মজলুমদের বিষয়ে আমাদের মাথা রাখতে হবে। মজলুমদের জন্য ফান্ডিং দেওয়া, মজলুমদের জন্য কথা বলা, মজলুমদের পক্ষে, মজলুমদের পরিবার দেখাশোনা করা, তাদের অর্থ লাগলে অর্থ দেওয়া, হ্যাঁ, এরপরে তাদের জন্য দোয়া করা, মজলুমদের জন্য কি করা? দোয়া করা, এটা তাদের হক। তারা দিনের জন্য দুনিয়ার এই আপনার সূর্যের আলো পর্যন্ত পায় না, দিনের সব সহ্য করে দিচ্ছে, আর আপনি বাইরে থাকি একটু দোয়া করতে পারবেন না, তাদের পরিবার দেখা 10 টাকাও দিতে পারবেন না, তা আপনি কী করবেন?
আপনারা করবেনটা কি জানেন? তাহলে এই আমরা দিনী গণনার বাইরে থেকে আমরা 5টা পয়েন্টে কথা বলতে পারি। 1 নম্বর যেটা খেলাফত স্মরণ করে দেওয়া, 2 নম্বর দিন বিজয় সুন্নাহ পন্থা স্মরণ করে দেওয়া, 3 নম্বর সংগঠন চাই না জামা চাই স্মরণ করে দেওয়া, তারপরে বহু আমির চাই না এক আমির চাই স্মরণ করে দেওয়া, এবার মাসলুমদের বিষয় তাদের কি করা। আরেকটা বিষয় বলতে পারি আমানত। এই উম্মাহ আপনার কাছে আমানত, এটা আমরা 6 নম্বরে বলতে পারি। এই উম্মাহ দেখি আমানত, যারা দিনী কমান্ডার দিনী আলেম ওলামা তাদের কাছে পুরো উম্মাহ আমানত। এদেরকে সঠিকভাবে পথ প্রদর্শন করা, সঠিকভাবে রাস্তা দেখিয়ে দেওয়া, এটা কিন্তু তাদের দায়িত্ব।